স্যার চেক করার কোনো কারণ নেই, আমি সত্যি মারা গেছি। নাম আমার বর্ণা, লাগে না কোনো ওড়না। ছোট বোনের নাম শান্তি, করে শুধু অশান্তি। স্বামীর কাজ করি না ঠিকঠাক, তাই আমি করি টিকটক। দুলা ভাই, তুমি নিজেও ফাঁসলা, আমাকেও ফাঁসে দিলে। আমার মাথায় নাই বাবরি, আমি টিকটকার সাপড়ি। আর একটা বানাই। কি ব্যাপার? এইখানে মনে হয় ছাপড়ে টিকটকার টিকটক করছে, আমি দেখাচ্ছি মজা। এই এলাকার কারোর বাপের সাধ্য নাই আমার গায়ে হাত দেয়। এই তোর রাস্তার পুরকে, তোর টিকটক করতে হয়, তুই বাড়ি যায় টিকটক করবি। ছাপড়ির লাকান। আর তো কখন থেকে হরেন দিচ্ছি, সরছিস নি তুই? ভাই আপনি যে আমাকে এত বকছেন, আমি তো কিছু করি নাই। এই টিকটকারদের অভ্যাসই খারাপ, খালি মুখে মুখে তর্ক করে। অপরাধ করি বলে কিছু করিনি। যা এখান থেকে, হ্যাঁ এখান থেকে। অনেকদিন যাবত সিআইডি গিরিও নাই। মনে করছিলাম টিকটক করমু, ভাইরাল হমু, 12,000 লাইক হইব, ছাপড়ি গো মতো কেক কাটমু, সেইটাও হইল না। আল্লাহ তুমি একটা কিছু করো। কে ফোন দিল রে? হ্যালো হ্যালো স্যার, আমার ওয়াইফ মার্ডার হয়েছে। হ্যাঁ টিকটিকি পাড়ায়। আচ্ছা আসেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। দয়া অভিজিৎ কোথায়? এখনো তো আসছে না। অনেকক্ষণই তো হয়ে গেল, এখনো আসছে না। স্যার এত জরুরি ডাকার কারণ কি? তোমাদেরকে ডাকার কারণ কি জানো? টিকটিকি পাড়ায় একটা খুন হয়েছে, সেখানে যেতে হবে, তাও আবার মহিলা। তোর সব ঠিক আছে, একটা হাত কই গেল? আর শুনেন না স্যার আমার দুঃখের ঘটনা। তাহলে বইলো না। তাও শুনেন স্যার। ঠিক আছে বলো। আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম। জান, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন করব? মানে প্রেম। ও, এটা বুঝিয়ে বলবে তো? চাইলে যান, এবার আমরা ডাইরেক্ট করি। মানে আরে বিয়ে। বিয়ে তো করব, কিন্তু তোমার বাপ ভাই যা ডেঞ্জারেস। বাপ ভাইকে নিয়ে ভেবো না, যা করার আমি করবো। তাহলে জান, তোমার যা যা আছে সব কালকে ব্যাটিং পত্র গুছিয়ে চলে আসো। ওকে যান, কালকে নিয়ে আসবো। তাহলে আমি গেলাম। কি ব্যাপার, এখনো মাল ডাইলো না কে? আমার হাতে তো ঘড়ি নাই, কি দেখছি? জান আমি আইছি। এত লেট কে জান? ব্যাটিং পত্র গোছাতে আমার লেট হয়ে গেছে। ও তাহলে চলো যাই। এই রে, বাবা চলে এসেছে। বাবা, বাবা, ও আমাকে ভুলভাল বুঝে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই ওরটা কেটে নিয়ে আই। কিন্তু বাবা কোনটা কাটবো? ওর হাত কেটে নিয়ে আই, যেন ওই হাত দিয়ে আমার মেয়ের হাত আর না ধরতে পারে। ঠিক আছে আব্বা। এই রে, গাড় মারা মনে হয় খাইছি। ও স্যার, এরপরেই আমাকে শ্যাম্পু লাগাই দিছে। ব্যাপারটা খুবই সিরিয়াস। স্যার আপনি না খুব হট, আপনাকে দেখলে আমার আবেগে কাজ করে, বিবেকে না। কিন্তু দয়া, তোর এই অবস্থা হলো কি করে? স্যার আমারও না একটা অন্যরকম সমস্যা আছে, শুনবেন? বলো। তাহলে শুনুন স্যার আমার ঘটনাটা। এই দয়া, একটু এদিকে আয় তো। কি হয়েছে নানি, এত ডাকছো কে? গতকাল রাত্রে তোর নানা আসছিল, তখন থেকে খুব টক্কাত মন যাচ্ছে, একটু বড়ই পেট দে তো। কিন্তু নানি, নানা তো 1 বছর আগে মারা গেছে। ওইটা তুই বুঝবি না, তোর নানা তো মারা গেছে, পাড়ার নানারা এখনো বেঁচে আছে। বেশি কথা বলিস না, একটু বড়ই পেট দে। ঠিক আছে নানি। নানি, দয়া তোর কি হলো? নানি বড়ই গাছ ঠিকই আছে, আমার 2টি বড়ই শেষ। স্যার তারপরে বড়ই গাছ ঠিকই ছিল, আমার 2টা বড়ই শেষ, তারপর আমি এথা। তোদের ঘটনাগুলো খুবই মারাত্মক।
যাই হোক চল, টিকটিকি পাড়ায় পৌঁছাতে হবে, ওখানে মার্ডার হয়েছে, চল। মনে হচ্ছে ওখানে দুইটা ছাপড়ি টিকটক করতেছে। ওদেরকেই কিছু জিজ্ঞেস করি, ওদের থেকে হয়তো জানতে পারবো টিকটিকি পাড়াটা কোন দিকে। এই, কি হয়েছে? এখানে টিকটিকি পাড়া কোন দিকে? এইটাই টিকটিকি পাড়া। এইসব ছেলেপেলের ব্যবহার এত খারাপ। আচ্ছা যাই হোক, এটা টিকটিকি পাড়া কি জন্য নাম হয়েছে এটা বল। আমাদের এলাকার মানুষ টিকটক করে, এলাকায় এই এলাকার নাম টিকটিকি পাড়া। স্যার শুনলেন তো, এটা টিকটিকি পাড়া, কিন্তু আমার একখান টিকটক দেখিলাম। দেখা তোর টিকটক। আমি সবার লগে চলি না, কারণ আমার কোনো ভাব দেওয়ার টাইম নাই। এটাই আমার অ্যাড্রেস। স্যার আপনার লাগেনি তো? পুরুষ মানুষের আবার লাগে নাকি? এই থাম তোরা, আমি একটু সাইডে থেকে আসি। ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, এই এলাকার টিকটকাররা এত খারাপ, আমার পা হাত পা সব ভাঙি দিল। স্যার আপনার লাগেনি তো, কাঁদছেন কেন? স্যারকে মনে হয় শ্যাম্পু লাগাই দিছে। আরে না না, আমার গার্লফ্রেন্ডের মা মারা গেছে, এই জন্য কান্তাছি। আমার তো লাগেই নাই। স্যার আমি বুঝেছি, আপনি লাগলেও আপনি বলবেন না। বেশি কথা বলিস না, কথা বললে 1 টাকাও বেতন দিব না। চল। স্যার আপনি তো বেতনই দেন না। বেশি কথা বলিস না, বেতন যা দিয়া তাই দিব, চল। আমাকে ফোন দিল কে? স্যার আমি ফোন দিয়েছিলাম, আমার ওয়াইফ মার্ডার হয়েছে, এই আসামিকে ধরতেই হবে, যদি ধরতে পারেন অনেক টাকা দিব। স্যার প্রতিবার তো আমরা লাশ চেক করি, এবার আপনি চেক করে দেখেন লাশ বেঁচে আছে না মরে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কিছুই তো বোঝা যাচ্ছে না। স্যার চেক করার কোনো কারণ নেই, আমি সত্যি মারা গেছি। স্যার মিতা ব্যক্তি কিভাবে কথা বলে? আমার মনে হয় এই টিকটক করতো। দয়া, অভিজিৎ, জি স্যার। লাশটিকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, ডক্টর শালুকের কাছে পাঠিয়ে দাও। বুঝতে পারছি না খুনটা আসলে কে করেছে, কিছু একটা করতে হবে। হ্যালো, আমার লেলা তো তাড়াতাড়ি আসেন তো। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। কি ব্যাপার, এত জরুরি ডাকলে যে? বস ফোনটা মনে হয় স্বামী করেছে। আমি ডিএনএ চেক করে দেখলাম লাশের হাতে মধ্যে চুল ছিল, চুলগুলো সব ওর স্বামী। বুঝতে পেরেছি, ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই দিলদার, বাড়িতে আসোস নাকি? বাইরে আয়। স্যার আমার বউয়ের খুনিকে কি পেয়েছে নাকি? আরে খুনি তো তুই নিজেই রে, তুই যে তোর বউকে মেরেছিলি, তোর বউয়ের হাতের মধ্যে চুল ছিল, কেন ছিল এটা বল। কই স্যার, আমি তো কিছু করি নাই, একটু রাগ হয়েছিল তাই মারছিলাম। স্যার ও মনে হয় মারতে লাগাই শ্যাম্পু লাগাইছে। স্যার ঠিকই বলেছে। তোর বউয়ের প্রতিটা জায়গায় জায়গায় চেক আপ করে দেখেছি, তোর হাতের মায়ের ছাপ। কিন্তু স্যার আমি তো ঝাঁটা দিয়ে মারছিলাম। স্যার তার মানে ওইটাই শ্যাম্পু লাগাইছে, ওইটাই খুনি। এই রে, ধরা পড়ে গেছি, এখনো সময় আছে, এখনই পালাই। এই দাঁড়া, একদম নড়ার চেষ্টা করবি না, গুলি করে দেব, সত্যটা বল। শুনুন স্যার তাহলে। কই গো, ও গো, একটু পানি দাও তো। দেখছো না আমি টিকটক করছি, তুমি পারলে পানি নিয়ে এসে খাও, আমার জন্য নিয়ে আসো। এই যুগের বউরে কিছু বলাই যায় না। আচ্ছা সোনা, তুমি এত রাগ করো কে? ওসব ফালতু কথা বাদ দাও, আমি একটা টিকটক করি, তুমি দেখো। আচ্ছা দেখাও। নাম আমার বর্ণা, লাগে না কোনো ওড়না,
ছোট বোনের নাম শান্তি, করে শুধু অশান্তি। স্বামীর কাজ করি না ঠিকঠাক, তাই আমি করি টিকটক। তাইলে জান আমিও একটা শায়রি বলি। হ্যাঁ বলো। পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তুমি আমি খাট কাঁপাবো, পাড়ার লোকের কি। তাইলে জান আমি তোমাকে একটা গান শোনাই। হ্যাঁ শোনাও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু লাত্তি ঝাঁটা দিও। এইবারই সুযোগ, ও তো জানে না ওর ছোট বোনের সাথে আমার সম্পর্ক। এই সুযোগে ওর লাত্তি ঝাঁটা দিয়ে মারবো। আজ সুযোগ পাইছি, তোকে লাত্তি ঝাঁটা দিয়ে মেরে ফেলবো। কি তুই আমাকে মারি ফেলবো? আমি তোকে মারি ফেলবো। এত বড় সাহস আমার চুল চাবি ধরেছিস? তারপরে স্যার আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। সবই বুঝতে পেরেছি। তোর শালীর নাম কি? শান্তি। তাহলে সেখানে নিয়ে চল। চলুন স্যার, এটাই হলো শান্তির বাড়ি। এই শান্তি, বাড়িতে আসো নাকি? কিরে, আমি পড়ে গেলাম, তুই ধরলি না কেন? আমার তো হাতই নাই, কিন্তু ধরবো। এই হালার পুত, আমারে তোল। স্যার আপনি এসেন আসামি ধরতে, তাই বলে আমার শালির সাথে আরাম করছেন? সি 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 সি। স্যার আপনি এখানে আমাকে ডাকছেন কেন? তুই তো শান্তি, তোর বোনের সংসারটাও করে দিলি অশান্তি। কই স্যার, আমি তো কিছু করি নাই। শান্তি তুই আর কিছু লুকাস না, তোর আর আমার অবৈধ সম্পর্ক আছে, স্যারেরা সব জেনে গেছে। দুলা ভাই তুমি নিজেও ফাঁসলে আমাকেও ফাঁসে দিলে। সি। এই তোরা যা, গাড়ি থেকে হ্যান্ডকাপটা নিয়ে আই, দুটোকে হাজতে ভরবো। কিন্তু স্যার গাড়ি তো নাই। তাইলে অফিস থেকে নিয়ে আই, যা। স্যার এবারকার মতন আমাদের ক্ষমা করে দিন, আমাদের যত সোনাদানা আছে সব আপনাকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাইলে তোদের সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে নিয়ে আই, যা। স্যার এই বেগের মানে সব সোনাদানা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা তোরা এখনই পালা, যা যা যা। জীবনে কিছু করতে পারি আর না পারি, সোনা দানা অনেক কামাইছি। স্যার আসামি কই? স্যার কেমন হয় আসামি শ্যাম্পু লাগাই দিছে। আরে না না, তোরা আইতে লেট করেছিস, ওরা ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। কিন্তু স্যার আপনার হাতে ব্যাগ কিসের? এটা তোদের বুঝতে হবে না, তোরা থাক এখানে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার যাদের সাবস্ক্রাইব করা ছিল তারা হয়তো ভাবছেন যে ভিডিওটা কেন এত লেটে ছাড়লাম। শুধুমাত্র বৃষ্টির জন্য শ্যুট নিতে পারছিলাম না, এজন্য দেরি হয়েছে। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য। আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আল্লাহ হাফেজ।